আর স্প্রেয়ারের কথা যদি বলি, আমি যদি ময়ের উপরে কেউ হয় আপনার ফার্মের মুরগি কইব আর আপনি চায় চায় দেখবেন, এটা তো হইতে পারে না। ঠিক হচ্ছে কি, এটা এই যে ভালো মতো মুইসা নিচ্ছি। গত এক সপ্তাহে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে। এক নাম্বারে হয়েছে গিয়া বন্যায় মনে করেন ঢাকা শহর মনে করেন ডুইবা, ঢাকা শহর না খালি অলমোস্ট বাংলাদেশ পুরোটাই ডুবছে। মানে খুবই খারাপ অবস্থা। বান্দরবনের মতো জায়গায়, পাহাড়ের এত উঁচু জায়গায়, ওই জায়গায় পর্যন্ত ধরেন পানি জমে গেছে। ঢাকায় তো মনে করেন হয়েছে গিয়া ওই ছাতা যেমন মনে করেন উপরে কাপড় থায়, নিচে জাঙ্গা থায় মনে করেন, ঠিক আছে, এটা তো জাঙ্গা হয়। তো ওই ছাতার কাপড় উঠতে গেলে হুদা যেমন জাঙ্গা বাইরে থেকে ঢাকা শহরের চেহারা অনেকটা ওই রকম হয়ে গেছে। গুলশানের মতো জায়গায় মনে করেন ওই জায়গায় রাস্তা ভেঙে গেছে পানির প্রেশারে। ওদিকে দোলাই খালের মনে করেন রাস্তা দইসা বইরা খাল বাইরে গেছে গা, খুবই ভয়াবহ খারাপ অবস্থা গেছে। আরেকটা ঘটনা ঘটছে হচ্ছে গিয়ে শিক্ষামন্ত্রী ধরেন এই বন্যায় পুরো ঢাকা শহর জন ডুবে গেছে, বাংলাদেশ জন ডুবে গেছে, তখন সে পরীক্ষা বন্ধ করার কোনো ইনিশিয়েটিভ নেয় নাই, পরীক্ষা নিছে। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওইটার মানে মতামত দেওয়ার মতো আমি কেউ না, আমি ওদিকে যাবো না। তো শিক্ষামন্ত্রী হয়েছে গিয়া এই যুগের পোলাপানরে মনে করেন সে কইছে ফার্মের মুরগি পোলাপান ফুইসা উঠছে, ঠিক আছে, স্বাভাবিক ফুইসাটারই কথা। আপনার মুয়ের উপরে কেউ হয় আপনার ফার্মের মুরগি কইব আর আপনি চায় চায় দেখবেন, এটা তো হইতে পারে না, ঠিক আছে। তো এরা কি করছে, এরা রাস্তায় নামছে। রাস্তায় নামার পরে শিক্ষামন্ত্রী এটা একটা মানে ভদ্রতার কাজ করছে, সেটা হয়েছে গিয়া সে হয়েছে গিয়া মাফ চাইছে, যেটা হয়েছে গিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মিনিস্টার মনে হয় হয়েছে গিয়া সংসদে তারা কইছে যে আমি যা বলছি আমি ওই রকমভাবে মিন করে বলি নাই, আমি আসলে আমি আমি এই জন্য ক্ষমা প্রার্থী। যাক, এটা একটা ভালো দিক। তো এই যে রাস্তায় মাঝে মাঝে মনে করেন বিভিন্ন ইস্যু নিয়ে গ্যাঞ্জাম হয়, প্রতিবাদ হয়, অনেক রকম স্ট্রাইকই তো হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে ধরেন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পোলাপান কী করে রাস্তায় স্ট্রাইকিংয়ে নামে। তো স্ট্রাইকিংয়ে যখন নামে মানে স্ট্রাইক করতে নামে আর কি, ঠিক আছে, প্রতিবাদ করতে নামে। তো প্রতিবাদ করতে যখন নামে এরা তো বিশাল প্রতিবাদী। তো এর মধ্যে কিছু কিছু ধরেন মনে করেন চকলেট বয় আছে, এরা কী করে জানেন, এরা মনে করেন সাইজা গুজ্জা যায়, ঠিক আছে, আমি একটু যাবো একটু মাইয়া দেখবো, একদম লজিক বাই, এখন সত্যি সত্যি, ঠিক আছে। হ্যাঁ, আমি হয়েছি গিয়া এটা, ঠিক আছে, আমি যাবো একটু মাইয়া মাইয়া দেখবো। তো এইরকম যারা চকলেট বয় আছে, এই চকলেট বয়গুলো গিয়ে ধরেন মনে করেন আমি একটা পারফিউমের গিফট বক্স দেখাইতেছি, এটার মধ্যে 4টা ছোটো ছোটো পারফিউম আছে, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে তারপরে ময়দানে নামবেন, ঠিক আছে। তো চলেন শুরু করি। আগের ভিডিওতে যেটা কইছিলাম হয়েছে গিয়া সূর্য মামা আর বৃষ্টি মামের ভিতরে বিশাল গাঞ্জাম চলতেছে, কে উঠবো আর কে নামবো এটা লইয়া। ভাই এত বৃষ্টি হইলো, এত কিছু হইলো, কিন্তু গরম কিন্তু কমতাছে না ভাইয়া, দুনিয়া জোড়া এল নিনো চলতেছে। এই হয়েছে গিয়া সেই পারফিউমের বক্স যেটা গতকালকে দেখাইছিলাম। আজকে এটা খুলবো প্রথম, এই যে স্কাই অ্যাকুয়াটিক, এটা দিয়েই শুরু করি, চলেন। তো চলেন স্প্রে করি। 3 4 5 6 7 8 অ্যালকোহলিক ব্লাস্ট আছে একটা, ওইটা একটু একটু নাকে লাগে। এটা নামেই বোঝা যাইতেছে এটা হচ্ছে গিয়া স্কাই অ্যাকুয়াটিক, মানে অ্যাকুয়াটিক একটা ফ্লেভার আছে, একদম স্ট্রং অ্যাকুয়াটিক একটা ফ্লেভার আছে, সুন্দর মনে হয়। ধরেন মনে করেন আপনি সাগর পাড়ে আছেন, সাগর পাড়ের যে গন্ধটা, ওই গন্ধটা আছে, এটার সাথে আপনারা রিলেট করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের দেশে বিখ্যাত জিলেটের হয়েছে গিয়া শেভিং জেল আছে না, ওই যে নীল রঙের, চাপ দিলে নীল রঙের জেল বাইর হয়, ওইটা গালে মাখলে যে আরাম আরাম লাগে, ঠিক আছে, ওই রকম একটা আরাম আরাম গন্ধ আছে। এইটার সাথে আছে ধরেন একটু, এটাতে কী কয়, ধরেন একটু মানে মাটির গন্ধ, কাঠের গন্ধ। এটা কম, একদমই 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 কম। এক কথায় যদি বলি, আপনি ধরেন বলদা গার্ডেনে গেছেন জিলেটের শেভিং জেল নিয়া, এই বলদা গার্ডেনে যায়া আপনি যে কোনো একটা কোনায় এরকম হালকা বৃষ্টির দিনে বৈশা ওই শেভিং জেল গালে মাইখা শেভ করবেন, ওই সময় আপনি যেই ফিল পাইবেন, বিলিভ ইট অর নট, এইটা আপনার একদম ওই ফিল দিবে। একটু হালকা ধরেন একটু সয়েলের গন্ধ আছে, হালকা একটু মনে করেন পাতা, ঘাস, লতা পাতা এগুলার গন্ধ আছে, এবং হচ্ছে গিয়ে একদম টপে যে এই যে অ্যাকুয়াটিক যে বিষয়টা, ঠিক আছে, ধরেন আপনার লাইম, তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার এই সাগরের পানি, এগুলা মিলাইলে যেরকম গন্ধ, এটাতে হচ্ছে গিয়ে ঠিক সেই রকম গন্ধ। যারা অ্যাকুয়াটিক টাইপের পারফিউম পছন্দ করেন তারা 100% শিওর এইটা পছন্দ হবেই। ওহ, সুন্দর একটা বাতাস আসতেছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে এটা রাখবো, আর এটা হচ্ছে গিয়ে এই যে ফ্রেশ ইউনিসেক্স। তো চলেন এটা স্প্রে করি। 6 7 8, এই যে দেখেন, অনেক মানে শুরুতে অ্যালকোহলের একটা বিশাল ধাক্কা লাগে,
এটা শুরুতে একদম টসটসা হলুদ রঙের পাকা যে লেবু, এই পাকা লেবু নেন, পাকা লেবুর সাথে ধরেন আপনি মিক্স করেন একটা ধরেন ফুলের গন্ধ, ধরেন ল্যাভেন্ডার, আর একটা মিষ্টি মিষ্টি একটা ফুল, মিষ্টি ফুল কী ফুল কয়, মিষ্টি ফুলটা ধরতে পারতেছি না। মিষ্টি ফুলটা ধরতে না পারার পরে আমি একটু মোবাইলে সার্চ দিছি, আসলে কিছু করার নাই, আমি মোবাইলে সার্চ দিছি। মোবাইলে সার্চ দেওয়ার পরে এটার মধ্যে একটা নোট পাইছি, ওই যে ফুলের গন্ধটার কথা বলছি, একটা মিষ্টি একটা ফুলের গন্ধ আছে, এইটা হচ্ছে গিয়ে ইলাং ইলাং নামে একটা নোট আছে। হ্যাঁ, ওই ইলাং ইলাং নোটটা হয়েছে গিয়ে এইটার মধ্যে দিছে, দেখছেন দামে কিন্তু কম, কিন্তু ভাই এমন মনে করেন জিনিস দিছে, মনে করেন মাথায় ঘুরা যায়, মনে করেন উচ্চারণই করতে পারতি না। আমি তো পারতাছিলাম না, আমি তো ল্যাং ল্যাং ফার্স্টে পড়তাছিলাম, পরে দেখলাম না এটা ল্যাং ল্যাং না, এটা ইলাং ইলাং। তো শুরুতে সিট্রাসি, এরপরে হচ্ছে গিয়ে একটা ল্যাভেন্ডার সহ একটা মিষ্টি ফুল যেটার নাম হচ্ছে ইলাং ইলাং, এইটার সাথে হচ্ছে গিয়ে লাস্টে আপনি পাবেন ধরেন এটার ধরেন কি কয়, ধরেন মনে করেন ওই যে ধরেন এই যে আমার পিছনে যে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা থেকে কেমন গন্ধ আসে, ধরেন হালকা স্মাইলি গন্ধ আসে, হালকা ধরেন একটা মিষ্টি ফুলের হালকা গন্ধ আসে, একটা গাছের পাতার গন্ধ আসে, সুন্দর, ঠিক আছে। মানে সব মিলে যে একটা আরতি যে নোট যেটারে বলে, আরতি টোন যেটারে বলে, ঠিক আছে, এরকম একটা সুন্দর গন্ধ আছে। এইটা ইউনিসেক্স, মানে সত্যি ইউনিসেক্স। এটা হচ্ছে গিয়ে ছেলেরা হচ্ছে গিয়ে এই সিট্রাসি আর হচ্ছে গিয়ে এই যে আরতি ফ্লেভারের কারণে এই নোটটা, মানে এই পারফিউমটা ছেলেদের পছন্দ হবে। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে ওই যে ল্যাভেন্ডার আর ইলাং ইলাংয়ের যে ধরেন নোটটা, যেই কম্বিনেশনটা আছে, এইটার কারণে এটা মেয়েদের পছন্দ হবে। প্রথমে গেল হচ্ছে গিয়ে স্কাই অ্যাকোয়াটিক, এরপরে হচ্ছে গিয়ে ফ্রেশ ইউনিসেক্স রেখে দিলাম। এইবারে নিচ্ছি হচ্ছে গিয়ে এই যে হোয়াইট উড। তো এবার হোয়াইট উড স্প্রে করার পালা, চলেন দেখি কেমন হয় হোয়াইট উড। আমি বুঝলাম না, এত ভালো পারফিউম, কিন্তু প্রত্যেকটা পারফিউমের শুরুতেই হচ্ছে গিয়া একটা হালকা হালকা না, মোটামুটি একটা তো একটু বেশি পাইছি, আর একটা এগুলোতে এটাতে যেমন হালকা, এরকম একসাথে মনে করেন গন্ধ ডিসক্রাইব করতে গেলে মনে করেন মাঝে মাঝে প্যাঁচ লেগে যায়। কারণ হচ্ছে গিয়ে যে এই জায়গায় হয়েছে গিয়া দিছিলাম স্কাই অ্যাকুয়াটিক, আর এই জায়গায় দিছি হয়েছে গিয়ে এখন উড। আপনারা দেখার পরে আমারে কইবেন যে কী সব সিট্রাস কয় খালি, বা সত্যি সত্যি এইটার মধ্যেও ধরেন মনে করেন ওপেনিংয়ে একটা সিট্রাসি ফ্লোরাল একটা মনে করেন সুন্দর কম্বিনেশন আছে, খুবই সুন্দর স্মেল, অভূতপূর্ব না কিন্তু স্মেলটা সুন্দর। ধরেন লেবু, উদ, আগর উড যেটা, হ্যাঁ এইগুলা একসাথে মিক্স করেন, ধরেন একটা মিষ্টি কাঠের গন্ধ, একটা লেবুর গন্ধ, তার মানে হয়েছে গিয়া ধরেন আপনি যদি একটা ওই যে সমিলে যান, সমিলে যায় ওই জায়গায় বৈশা ধরেন মনে করেন আপনি যদি একটু মনে করেন এই যে লেমনেড খান, তাহলে মানে আপনার ওটার গন্ধ কেমন লাগবে আর এটা খাওয়ার সময় ফিল কেমন লাগবে, ওই রকম একটা ফিলিংস পাবেন আপনি এই যে হোয়াইট উড থেকে। হ্যাঁ, কিন্তু একটা বড় সমস্যা হয়েছে গিয়ে প্রত্যেকটা পারফিউমেই এগুলি কিন্তু ধরেন আপনার বেশিক্ষণ থাকে না, ধরেন মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবো, এর বেশি থাকবো না। আপনি যদি অনেক চাপও দেন, বুঝছেন, অনেক 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 চাপ দিলেও হয়েছে গিয়ে আসলে কাজ হইব না, ঠিক আছে। কিন্তু পারফিউম লাভার যারা আছেন তারা হচ্ছে গিয়ে এটা অবশ্যই জানেন যে যেই সব পারফিউমে হচ্ছে গিয়ে একটু সিট্রাসি টাইপের নোট একটু বেশি থাকে, ঠিক আছে, সেই পারফিউমগুলো আসলে লাস্টিং বেশি করে না। ফ্রেশ টাইপের পারফিউম লাস্টিং বেশি করে না। আবার ধরেন অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মনে করেন একটু ধরেন উডি, আরতি, ধরেন উড, এই টাইপের পারফিউম যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি ধরেন মনে করেন যেটার মধ্যে পাচুলি আছে, ধরেন আম্বার আছে, হ্যাঁ মাস্ক আছে, হ্যাঁ ওইটার মধ্যে ধরেন মনে করেন আপনার একটু লংজিভিটি একটু বেশি থাকে, এটা ধরেন আপনারা জানেন। কিন্তু এই যে এই পারফিউমের যে এই সাইজগুলো 20 ml করে পারফিউম, হ্যাঁ এরকম 4টা বক্স থাকে, তার মানে 80 ml পারফিউম। 80 ml পারফিউমের দাম যদি মোটামুটি মনে করেন এটার গায়ে লেখা আছে 1270 টাকা, আর আমি তো আগেই বলছি আমি কিনছিলাম 1076 টাকা দিয়ে, তো 250 টাকা বা ধরেন 275 টাকা ধরেন এটা ধরেন আপনার জায়জ আছে। আপনি ধরেন কাউরে গিফট করতে চাইলে এটা সুন্দর একটা ধরেন মনে করেন এইটা একটা মানে গিফট সেট হইতে পারে। এটার মধ্যে খুবই সুন্দর যেই জিনিসটা করছে সেইটা হচ্ছে গিয়ে এই দুইটা, এইটা যেমন রাখছে হচ্ছে গিয়ে একদম 100% জেনুইন হচ্ছে গিয়ে জেন্টস পারফিউম, এইটা ধরেন ইউনিসেক্স পারফিউম, ঠিক আছে। ইউনিসেক্স পারফিউম, এটা ছেলে মেয়ে দুইজনেই পছন্দ করবে। এই জিনিসটা হচ্ছে গিয়ে ধরেন আমার কাছে মনে হয়েছে এটা যদি ছেলেরা ইউজ করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর এর আগে বলছিলাম যে এই যে হানিউড আছে, হানিউডটা এবার ট্রাই করি। হানিউড যেটা আছে, হানিউডটা ধরেন মনে করেন একদম মেয়েদের জন্য, মেয়েরা যদি হানিউডটা
ট্রাই করে, স্প্রে করে গায়ে, ঠিক আছে, মেয়েরা এটা খুবই পছন্দ করবে। প্রতিবার স্প্রে করার আগে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি, এটা এই যে ভালো মতো মুছে নিচ্ছি। এই যে হানিউড 4 5 6 7 8, এইটার মধ্যে অ্যালকোহল ব্লাস্ট তুলনামূলক বাকি দুইটা থেকে ধরেন কম, অনেকই কম। কারণ আমি বলছি এটা হচ্ছে কি একটু 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 ফেমিনিন টাইপের পারফিউম। জিনিসটা একদম এক কথায় যদি বলি, ধরেন এটা হচ্ছে গিয়া মধুর সাথে আপনি উদ মিলাইলেন, উদ মিলাইয়া হয়েছে গিয়ে ওই যে বাসার মধ্যে জ্বালায় না, ধরেন উদের কাঠ দিয়ে হচ্ছে কি যে বাখুর জ্বালায় না, একটা ধোয়া ধোয়া গন্ধ হয় না, মিষ্টি একটা ধোয়া ধোয়া গন্ধ হয় যে, স্মোকি, হানি, উদ, এই তিনটারে আপনি মনে করেন ধইরা সুন্দর কইরা ধরেন ব্লেন্ড কইরা একসাথে করেন, কি হবে, কেমন গন্ধ হবে এটা থেকে? একদম ওই রকম গন্ধ। যদি স্মোকি ফ্লেভারটা যদি বাদ দেন তাইলে মেয়েরা এটা পছন্দ করবে, কারণ এটাতে খুব সুন্দর একটা সুইট, একটা খুবই সুইট, মানে হানি সুইট, যে মুখে দিলেই মনে করেন, আচ্ছা আমরা একটা ছোটোবেলায় হচ্ছে গিয়ে একটা লজেন্স খাইতাম, হচ্ছে গিয়ে ওই হানি লেমন কি জানি, বিঙ্গো, একটা চকলেট ব্যারি ছিল বিঙ্গো, এই বিঙ্গো ক্যান্ডি মনে পড়ছে, তখন আমরা ছোটো ছোটো বিঙ্গো ক্যান্ডি বেরিয়েছিল। এই বিঙ্গো ক্যান্ডি যারা 90s আছেন, যারা কিডস ছিলেন, এখন একটু বড় হয়েছেন, তারা রিলেট করতে পারবেন। এই বিঙ্গো ক্যান্ডির একটা হচ্ছে গিয়ে ওই যে মধুর একটা চকলেট ছিল, এই চকলেটটা মুখে দিলে যেই রকম মিষ্টিটা হইতো, এটার মধ্যে ওই রকম মিষ্টি, তার মানে এটার মধ্যে হালকা একটু সিট্রাসি ভাইবও ওরা রাখছে। তো এগুলোর বটলে যদি আসি, প্রত্যেকটা হচ্ছে কি এই যে দেখেন 20 ml বোতল, হ্যাঁ। এই যে ক্যাপগুলো আসলে এই যে দেখেন খুবই মাজুল প্রকৃতির ক্যাপ। ধরেন যেই টাকা দাম, ধরেন পার সিঙ্গেল পিস যদি মনে করেন আপনি ধরেন 260 টাকা বা 270 টাকা বা 280 টাকা হয়, মানে হচ্ছে কি আপনার 300 টাকার রেঞ্জে। তো 300 টাকার রেঞ্জ হিসাবে ধরেন ক্যাপটা আসলে খুবই মাজুল এবং খুবই মাজুল। যেমন ধরেন মনে করেন ইন্ডিয়াতে ধরেন এই পারফিউমগুলো 100 ml আপনি পাচ্ছেন হচ্ছে কি আপনার 599 রুপি বা 699 রুপি, তার মানে হচ্ছে কি 700-800 টাকা। আর সেই ক্ষেত্রে এই জায়গায় ধরেন মনে করেন আমাদের এটা কিনতে গেলে মনে করেন প্রায় 1100 টাকা লাগতেছে হচ্ছে কি এই 80 ml পারফিউম কিনতে। আর 100 ml পারফিউম যদি আপনি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার দাম লাগতেছে 1300 থেকে 1400 টাকা। সেই হিসাবে দাম বেশি। দামের হিসাবে যদি করেন আপনি তুলনা, সেই হিসাবে আপনি ধরেন মনে করেন 200-250 টাকায় ধরেন আপনার ওই যে 300 টাকা 300-350 টাকা লাগবে আপনি ধরেন 100 ml ধরেন আপনি ওই গ্যাস ছাড়া যদি আপনি পারফিউম খুঁজেন। তাইলে আমি গ্যাস ছাড়া পারফিউমের একটা সিরিজ ধরে আমি এটার একটা ভিডিও আসলে বানানোর একটা প্ল্যান আছে। আসলে মনে করেন নিজের কাজকর্ম, তারপরে এইগুলা সব মিলে আসলে মনে করেন এগুলা বানানোটা একটু মানে টাফ, ঠিক আছে। তারপরেও চেষ্টা করি, আমার নিজের ভাল লাগে, ঠিক আছে। সে যাই হোক, বটলগুলা খারাপ না। হানির একটা টেস্ট রাখার চেষ্টা করছে, হোয়াইট এই যে হোয়াইট রাখার চেষ্টা করছে। স্কাই অ্যাকুয়াটিকে ধরেন সাগরের যে নীল রঙের পানি, আকাশের রিফ্লেকশনে যে নীল রঙের পানিটা হয় সেন্ট মার্টিনের, সেই রকম একটা ফ্লেভার রাখার চেষ্টা করছে ধরেন হচ্ছে গিয়ে বটলের মধ্যে। আর হচ্ছে গিয়ে ফ্রেশে মনে করেন একদম ওই যে ফ্রেশ একটা মানে ফ্রেশ যে বিষয়টা আছে ওইটা এটার মধ্যে রাখার চেষ্টা করছে। বাট ক্যাপগুলা আরেকটু ভালো করলে আরও বেশি ভালো হইতো। আর স্প্রেয়ারের কথা যদি বলি, আমি যদি ভাঙ্গে নাই, আর যদি স্প্রেয়ারের কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন, স্প্রেয়ার কিন্তু খারাপ না। স্প্রেয়ার কিন্তু এই যে দেখেন ভালো প্রেশারাইজ স্প্রেয়ার, এই যে স্প্রেয়ার কিন্তু এই যে দেখেন স্প্রে কিন্তু অনেক দূর যায়, ঠিক আছে। তো স্প্রেয়ার সেই হিসাবে ঠিক আছে। ক্যাপটা যদি আরেকটু ভালো করতো তাইলে একদম মনে করেন খাপ আব্বাসের বাপ হইতো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এই জিনিসটা আপনি ধরেন ক্যারি করতে পারবেন, ক্যারি করার সুবিধা। ধরেন আপনি এটা দিলেন মনে করেন নিয়ে এই যে গায়ে দিলেন, সুন্দর মতো গায়ে দিয়া ধরেন মনে করেন ব্যাগের মধ্যে নিয়ে ধরেন গেলেন ঠিক আছে। সারাদিন আপনি ধরেন মনে করেন 2 ঘন্টা পর মনে করেন 2-3টা করে যদি আপনি এসি রুমে থাকেন 2-3টা করে স্প্রে করলেন, 2-3টা করে স্প্রে করলেই ধরেন মনে করেন ও মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত থাকবে। অবশ্যই এসি রুমের মধ্যে। বাইরে তো ধরেন মনে করেন স্বাভাবিক, আপনি ধরেন একটা পারফিউমে ধরেন আপনি যত স্প্রেই করেন, ঠিক আছে, বাইরেবেন এটা থাকবে না। ওয়েদারের যে অবস্থা দেখছেন, আমি এই জায়গায় বসছি, এই যে দেন ফ্রেশ ধোয়া গেঞ্জি পরা, এই দেন আমি পুরা ভিজে গেছি, ঠিক আছে। তো আমি তো বৃষ্টিতে ভিজি নাই, আমি তো ঘামে ভিজছি, ঠিক আছে। সে যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানায়েন
যে আপনাদের এই জিনিসটা কেমন লাগছে। আমি দারাজের যেখান থেকে কিনছি ওইটা আছে নাকি অ্যাভেলেবল আমি শিওর না, যদি থাকে আমি এটা ডেসক্রিপশন বক্সে হচ্ছে কি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, হাঁটাবার ভিডিও দেখেন, হাঁটাবার জন্য দোয়া করেন, আর প্রচুর পারফিউম ইউজ করেন, আর কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করেন আপনারা কী টাইপের পারফিউম পছন্দ করেন। আমি খুব 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 চেষ্টা করব যাতে আপনাদের পছন্দের পারফিউম নিয়ে এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ, গুড বাই।